সেই স্বাধীনতার পরে ডক্টর কামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হলো সংবিধান রচনার, এবং তিনি এবং তার টিম মাত্র কয়েক মাসের মাথায় একটা অভূতপূর্ব পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান ডক্টর কামাল হোসেন জাতিকে উপহার দিলেন। এবং সেই সংবিধানে আমাদের দেশের স্বাধীনতা এবং পাকিস্তানের 24 বছরের লড়াই সংগ্রাম সবকিছুই এখানে সন্নিবেশিত করা হয়েছে। এবং এই সংবিধানে আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 10ই এপ্রিল সরকার ঘোষণা করেছিল, সেটারও রূপরেখা এখানে দেওয়া হয়েছে। আজকে সেই সংবিধানকে নিয়ে নানা রকমের এই সরকার বিদেশ থেকে লোক আমদানি করে আমাদেরকে সংবিধান বোঝানো। ডক্টর কামাল হোসেনের মতো যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা নাই, তারা নতুন সংবিধান রচনা করে। আর গত আন্দোলনে আমাদের ছাত্র যুবরা যারা সামনে ছিল আত্মাহুতি দিয়েছে, প্রায় 1,500-এর মতো, 25 থেকে 30,000 আহত হয়েছে। তাদের অসামান্য অবদান এই যুবক তরুণদেরকে আমরা ভুল পথে পরিচালিত। কি প্রয়োজন ছিল তাদেরকে উৎসাহিত করার, যে তোমরা একটা দল করো, ছাত্র যুবকদের একটা দল করা দরকার। এটা তো কখনো হয়নি। 52 পরে ভাষা আন্দোলন যারা ছিল অনেক বড় বড় নেতা, পরবর্তী পর্যায়ে রাজনৈতিক নেতা হয়েছে, কিন্তু কেউ গিয়ে রাজনৈতিক দলও করে নাই, ক্ষমতার অংশীদারিত্ব নেয় নাই, পরবর্তী পর্যায়েও নেয় নাই। সব আন্দোলনে ছাত্র যুব তরুণরা ছিল, শ্রমিকরা ছিল। কিন্তু এইবারে আমরা প্রথম দেখলাম এত বড় একটা আন্দোলন, এত সফলতা, এত রক্তপাত সবাইকে দিয়ে দিল ক্ষমতার অংশীদারি।